সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের 8 বিভাগ সহ 64টি জেলা। অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টি 31শে আগস্ট রোজ রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে পশ্চিমবঙ্গের 23টি জেলায়। অন্যদিকে বাংলাদেশের 4 বিভাগে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বা আভাস রয়েছে, জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কয়েকটি জেলা সহ মধ্যবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে আগামী 24 ঘন্টায়। কোন কোন জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কোন কোন জেলার ওপর দিয়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সহ ভারী বৃষ্টির আভাস রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 4 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিএমডি। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে পশ্চিমবঙ্গের আজকের দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলা সহ মধ্যবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। রবিবার 31শে আগস্ট সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু সামান্য পরিমাণ থাকবে। তো চলুন সরাসরি আপনাদেরকে জাপানি স্যাটেলাইট মোড থেকে জানিয়ে দেব যে কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে, কোন কোন জেলাতে কত পরিমাণ বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে কোন কোন জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পাচ্ছেন আজকের দিনে অর্থাৎ আজ রাত 12টা পর্যন্ত পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ যারা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুর সহ মালদা, এদিকে মুর্শিদাবাদ সহ বীরভূম থেকে যারা ভিডিওটি দেখছেন এই সব অঞ্চলে কিন্তু হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। আপনারা সরাসরি অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, দমকল, বেলডাঙ্গা, তার সঙ্গে সঙ্গে নদিয়ার করিমপুর, এদিকে কাটুয়া, এদিকে গোসাবা, সেই সঙ্গে সঙ্গে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা এদিকে চাকদা, এই সমস্ত জায়গাতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে আজ রাত 12টা পর্যন্ত। অন্যদিকে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, অন্যদিকে এদিকে বারুইপাড়া অর্থাৎ উড়িষ্যার কিছু কিছু জায়গায় অরেঞ্জ সতর্কতা অর্থাৎ কমলা সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে বাংলাদেশে পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন, সরাসরি আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো এই সমস্ত জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলে সাথে থাকুন প্রত্যেক দিনের আবহাওয়ার সংক্রান্ত খবর পেতে। এদিকে দেখতে পাচ্ছেন গুয়াহাটি তার সঙ্গে সঙ্গে কারুপাতা, তার সঙ্গে সঙ্গে মাঝবাত, তেজপুর, নওগাঁ, সেই সঙ্গে সঙ্গে বোকা, সেই সঙ্গে সঙ্গে এই আশেপাশে কিছু জায়গায়, এদিকে লংডাং, সেই সমস্ত কিছু জায়গায় অর্থাৎ আসামের কিছু কিছু জায়গাতেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে ইউরোপিয়ান আবহাওয়া রাডার চিত্রের তরফ থেকে। তো চলুন সরাসরি আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কেমন কি পরিমাণ বৃষ্টি হতে পারে তার আগে আমরা এই মুহূর্তে দেখে নেব যে আকাশ কীরকম কন্ডিশনে রয়েছে, কোথায় কেমন মেঘ রয়েছে। তো সরাসরি দর্শক মণ্ডলী আপনারা লক্ষ্য করতে পারছেন যে আকাশে মোটামুটিভাবে মেঘ না থাকলেও মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের আকাশে প্রায় হালকা মাঝারি বিক্ষিপ্ত মেঘ রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূম সহ বর্ধমান, তার সঙ্গে সঙ্গে নদিয়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর সহ ঝাড়গ্রামে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এদিকে ঢাকা অর্থাৎ ফিরোজপুর, সেই সঙ্গে সঙ্গে ধোয়ার, মুকসুদপুর, সেই সঙ্গে সঙ্গে শিবচর, ঢাকা, ধামরি, সেই সঙ্গে সঙ্গে শিবালয়া এবং মুন্সিগঞ্জে কিন্তু আমরা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি ইউরোপিয়ান রাডার চিত্রের মাধ্যমে। দর্শক মণ্ডলী 31শে আগস্ট রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সহ 4 বিভাগে ভারী বৃষ্টির আভাস রয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। তবে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকবে।
তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে সন্ধে পর্যন্ত রংপুর, তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, এদিকে রংপুর সহ ময়মনসিংহ আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে। প্রথমত আমরা দেখে নেব রংপুর। তো রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রংপুর, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, সেই সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, অর্থাৎ ভারী বৃষ্টির আভাস না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এদিকে আমরা সরাসরি চলে যাব এবার ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে, অর্থাৎ আপনাদেরকে বলে দিচ্ছি শেরপুর, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, নেত্রকোনা এবং জামালপুর, এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাব সিলেট বিভাগ। সিলেট বিভাগে কোথায় কেমন বৃষ্টি হবে? তো সিলেট বিভাগে আমরা সরাসরি চলে এসেছি। সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হাবিবগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে সিলেট, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব রাজশাহী বিভাগ। তো রাজশাহী বিভাগে কোথায় কেমন বৃষ্টি হবে? রাজশাহী বিভাগে সরাসরি চলে যাব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রাজশাহী বিভাগে, এই যে রাজশাহী বিভাগে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, ভারী বৃষ্টির আভাস নেই। এবার চলে আসছি আমরা সরাসরি ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন নরসিংদী, সেই সঙ্গে সঙ্গে গাজীপুর, তার সঙ্গে সঙ্গে শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সেই সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, তার সঙ্গে সঙ্গে মাদারীপুর, গোপালগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে ফরিদপুর, মানিকগঞ্জ, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব দক্ষিণে বরিশাল এবং খুলনা বিভাগে। তো বরিশাল বিভাগে দেখে নেব, বরিশাল বিভাগে ঝালিকাঠি, পটুয়াখালী, সেই সঙ্গে সঙ্গে পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাব খুলনা বিভাগে। খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, সেই সঙ্গে সঙ্গে কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাব চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চট্টগ্রাম, সেই সঙ্গে সঙ্গে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগড়াছড়ি, বন্দরবন, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত সেরকম ভারী বৃষ্টির আভাস কিন্তু কোনো জায়গাতেই নেই। সকাল থেকে সন্ধে পর্যন্ত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এবং খুলনা এবং বরিশাল বিভাগ সহ সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবন, এই সমস্ত জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিন ও রাতে তাপমাত্রা একই থাকবে, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা একটু রয়েছে, ভ্যাপসা গরম সন্ধ্যাবেলায় লক্ষ্য করা যাবে। তো এটি ছিল আবহাওয়ার পূর্বাভাস আগামী 24 ঘন্টার মধ্যে। ধন্যবাদ।